এঁচোড় চিংড়ি তো তোমরা বহুবারই খেয়েছো, কিন্তু মাটনের চর্বি দিয়ে এঁচোড় কি তোমরা খেয়েছো? এই রেসিপিটা আমি আগের বছর প্রথম রান্না করেছিলাম আর শেয়ার করেছিলাম। যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য এইবার আরও একবার রেসিপিটা শেয়ার করছি। প্রথমে এঁচোড়ের মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভাপিয়ে নিয়েছি, এতে এঁচোড়টা হালকা সেদ্ধ হবে আর এঁচোড়ের যে কষটা সেটাও চলে যাবে। তারপর সর্ষের তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি। আলু আর এঁচোড়টা যত বেশি ভালো করে ভাজবো তত বেশি ভালো টেস্টটাও আসবে এই রান্নায়। এই যে দেখো কেমন ক্রিস্পি করে ভেজে তুলে নিলাম। এইবার সেই তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে ভাপিয়ে রাখা এঁচোড়টা দিয়ে এঁচোড়টাও বেশ লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। এঁচোড়টা ভাজা হলে এঁচোড়টাকে তুলে রেখে আজকের এই রেসিপির মূল উপকরণ মাটনের চর্বি, এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু নুন হলুদ মাখিয়ে এটা সাইডে রেখে দেবো। বিশ্বাস করো, এঁচোড় চিংড়ি তো ভালো স্বাদ হয়ই, কিন্তু মাটনের চর্বি দিয়ে একবার জাস্ট এঁচোড়টা বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এইবারে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে হালকা করে ভেজে নিয়ে একটা ছোট্ট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করব 2 চামচ মতন পেঁয়াজ বাটা। গ্রেভির জন্য আমি এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটাই 2 চামচ। যেহেতু মাটনের চর্বি আছে একটু আদা রসুন বাটাটা বেশি দিলাম। দিয়ে এইবার তো ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। একে একে দিয়ে দিলাম রেগুলার মশলাগুলো, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষাবো। যত বেশি কষানো হবে তত বেশি ভালো স্বাদ আসবে। মশলাটা কষাতে কষাতে যখন মশলা থেকে অল্প অল্প করে তেল রিলিজ করবে তখন আমি এখানে 1.5 খানা মতন টমেটোর পিউরি বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও কষাবো যতক্ষণ না টমেটোর গন্ধটা চলে যাচ্ছে। একটু ঢাকা চাপা দিয়ে কষালেই দেখবো তেল ছাড়তে শুরু করেছে। তেল ছাড়তে শুরু করে দিলে এবার সেই নুন হলুদ মাখিয়ে রাখা মাটনের চর্বিগুলো দিয়ে দেবো। মাটনের চর্বি থেকে যেহেতু বেশ ভালো তেল বেরোবে তাই আমি অল্প তেল ব্যবহার করেছি রান্নায়, তুলনামূলক অল্প তেল, তোমরা চাইলে আরও তেল ব্যবহার করতে পারো। দিয়ে মাটনের চর্বিটা দিয়েও খুব ভালো করে কষাবো। আর অন্যদিকে আমি মিক্সির জারে 3 চামচ মতন টক দই নিয়েছি আর 1 চামচ মতন ভেজানো চালমগজ দিয়ে খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেবো। এবার সেই মশলাটার মধ্যে মাটনের চর্বির সাথে যে মশলাটা কষা হচ্ছিল তার মধ্যে সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে কষাবো। কষালে দেখবো তেল ছেড়ে দিচ্ছে আর এই পর্যায়ে দেখতে এত ভালো লাগে আর গন্ধটা এত ভালো ওঠে কি বলবো। এবার ভেজে রাখা এঁচোড় আর ভেজে রাখা আলুটা দিয়ে খুব ভালো করে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে যতটা পরিমাণ ঝোল রাখবে ততটাই জল অ্যাড করে দিতে হবে। এই রান্নাটা না খুব বেশি ঝোল ঝোল ভালো লাগে না, তাই আমি একটু গা মাখা টাইপের করব। জল দিয়ে ভালো করে সব মিশিয়ে এঁচোড় আর আলুটাকে সেদ্ধ হতে দেবো। আগে তো ভাজা ছিলই, তারপরেও যেটুকু সেদ্ধ হওয়া বাকি সেদ্ধ হয়ে যাবে। আর নামানোর সময় 1 চামচ ভর্তি করে গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়িয়ে নামিয়ে দেবো। এই পর্যায়ে কত সুন্দর লাগছে দেখতে। এটা তোমরা প্লিজ একবার বানিয়ে দেখো আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। বাই।